ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি ফুলকপির রোস্ট। দারুণ স্বাদের এই ফুলকপির রোস্ট। আসুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। সেই ফুলকপিটাকে টুকরো করে কেটে নিয়ে গরম জলে নুন দিয়ে একটু ভাপিয়ে নেব 20 মিনিট। ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দেব, ফেলে নিয়ে আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দেব। ফুলকপির যে গ্যাস, সেই গ্যাসটা বের করে নিলাম। এবারে আমি একটা পেস্ট তৈরি করব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা, ক্যাপসিকাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে আমি টক দই নিয়ে নিয়েছি 100 গ্রাম। টক দইটা ভালো করে নুন দিয়ে ফেটিয়ে রেখে দেব। আরেকটা পেস্ট কাজু বাদাম, পোস্ত, চারমগজের পেস্ট তৈরি করে নিলাম। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে তার মধ্যে কপিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি ফুলকপিগুলোকে তুলে নেব, অন্য একটা জায়গায় তুলে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে হালকা ভেজে নিয়ে পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ততক্ষণ নাড়ব যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন ও টক দই ফেটিয়ে রাখা দিয়ে দিলাম। বাদাম পেস্ট করে রেখেছি, কাজু বাদাম, পোস্ত, চারমগজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। এবারে ফুটবে। ফোটা হয়ে গেলে, ফুটে গেছে, এবারে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপির সাথে একটু আমি ফুটিয়ে নেব ফুলকপিটাকে। ফুটিয়ে নিলে ফোটার সাথে সাথে মশলাটা ফুলকপির মধ্যে ঢুকে যাবে। ওপর দিয়ে একটু কসৌরি মেথি, ধনে পাতা ছড়িয়ে দিলাম ও স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। শেষে ঘি ছড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি, দারুণ স্বাদের ফুলকপির রোস্ট। এটি লুচি পরোটার সাথে খেতে দারুণ লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।